নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি রুমা, আমার স্বপ্ন ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো টাইটেল থাম্বনেল নিয়ে যে আজকে কী নিয়ে ভিডিওতে চলেছি। আজকে হচ্ছে যেহেতু পয়লা বৈশাখ, ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে একটু অনেকটাই দেরি হয়ে যাবে, তো প্লিজ সবাই একটু দেখে নিয়ে কষ্ট করে। তার কারণ একটু সমস্যার জন্য আমি ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল। তো দেখতে পাচ্ছ আজকে আমি চলে এসে যাই ঠাকুরঘর থেকে আজকে ভিডিওটা শুরু করছি। কারণ যেটা শুরু হয়, আমার দিন শুরু হয় এখান থেকে, তো তার জন্য আমি এখান থেকেই আগে তোমাদের সাথে আজকে শেয়ার করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আজকে যেহেতু পয়লা বৈশাখ, আমার প্রত্যেক বছর আমাদের নিজের জামা কাপড় হোক না হোক, আমি কিন্তু ঠাকুরঘরের মন্দিরের প্রত্যেক বছরে তোয়ালিগুলো পাল্টাই। তার কারণ নিজেরা নতুন জিনিস পরবো, মাকে পরাবো না, মাকে দেবো না, কীরকম একটা লাগে বলো। তো প্রত্যেক বছরে তোয়ালিগুলো পাল্টিয়ে দিই। তো আমার এদিকে মায়ের আসনের এইগুলো তোয়ালিটা পাল্টানো হয়ে গেছে। তো এইদিকে যেগুলো রয়েছে এগুলো মহাদেব আছে, মা লক্ষ্মী আছে। তো ওখানকার ওই সাইডে আসনটাও আমি তোয়ালিটা পাল্টে দিলাম। আর একটা নতুন তোয়ালি, এই যে মা লক্ষ্মীকে যেহেতু বসাবো, তো যে আসনটা ছিল সেটা নোংরা হয়ে গেছে, তো তার জন্য একটা তোয়ালি নিয়ে নিচ্ছে। তো তোয়ালিটা একটু বড়ো বলে আমি এরকম করে দেখো ভাঁজ করে নিচ্ছি, যাতে দুই সাইডে কোল বালিশের মতন কাজ করে। আর এই যে মাঝখানটাতে আমি এরকম করে বসিয়ে নিচ্ছি, যাতে মাঝখানে মাকে বসাবো বলে। তো আজকে যেহেতু মাকেও আজকে নতুন জামা পরাবো, তো দেখো কতটা সুন্দর লাগে। তো এই জামাটা একটু ছোট ছিল শাড়িটা, তো তার জন্য এবার একটু বড় দেখে নিয়ে এসেছি। তার সুন্দর করে একটু সাজিয়ে দেবো, দেখতে কতটা সুন্দর লাগে তোমরা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করে দিও সবাই। তো দেখো এদিকে আমি মাকে এই যে নতুন একটা শাড়ি পরিয়ে দিয়েছি। এটা হচ্ছে আগেরটা ছিল গোলাপি কালার, এটা নিয়ে এসেছি লাল কালারে। তো কোনটা বেশি পরে কোনটা বেশিতে ভালো লাগছে অবশ্যই জানাবে। তো এই লাল কালারটা আমার মেয়ের পছন্দ, তো পছন্দ করে এটা নিয়ে এনেছে। আর এটা একটু বড় বড় দেখে এনেছি, কারণ বড় হলে না ঘেরটা সুন্দর লাগে, দেখতে বেশ ভালো লাগে। তো আমার এই যে শাড়িটা পরানো হয়ে গেছে। তো এবারে আমি এই যে মানে কী বলবো, এটা শাড়ির আঁচলটা করে দিচ্ছি। তো আমি ভাবছিলাম কীরমভাবে ডিজাইন দেবো, তো খুব একটা বেশি ডিজাইন করিনি, কারণ তাড়াতাড়ি ছিল, এদিকে আবার ঠাকুরমশাই চলে আসবে। তো কোনো রকম একটু সাইড করে তাড়াতাড়ি করে পরিয়ে দিয়েছি। তো এইদিকে দেখো আমার শাড়ি পরানো পুরো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো তারা একটুখানি আমি পুরোপুরি কমপ্লিট করে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। তো এই দেখো এটা হচ্ছে আমার মায়ের পুরো ফুল লুক, কেমন লাগছে অবশ্যই জানিও। কতটা সুন্দর লাগছে না দেখে, সত্যি কথা বলতে বন্ধুরা আমার মনটা পুরো ভরে গেছিলো। তো এত সুন্দর সাজিয়ে আর চাঁদ বদন মুখ দেখলে কার না ভালো লাগে বলো। তো এতটা সুন্দর লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এই দেখো একটা ছোট্ট দেখে একটা মালা নিয়ে এসেছিলাম মাকে, এই যে মালাটাও পরিয়ে দিলাম। কতটা সুন্দর লাগছিল মাকে দেখতে, দেখো কতটা সুন্দর লাগছে না বলো। তো এইদিকে মায়ের পুরো সাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি পুজোটা দিয়ে নেব। তো একে দেখো চলো মাকে মায়ের আসনে আগে বসিয়ে দিই। এই যে মায়ের আসনে মাকে বসিয়ে দিলাম। এই যে ঘেরটা জামার এটা পুরোটা চারিদিকে ছড়িয়ে দিলাম, কতটা সুন্দর লাগছিলো ছড়িয়ে দিয়ে। আর এই যে মালা টালাগুলো পুরো একদম ঠিকঠাক করে দিলাম। তো দেখো দিয়ে এদিকে আমার পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই যে কতটা সুন্দর লাগছে না, সব নতুন নতুন একদম। তো পুরো ঘরটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, এতটা সুন্দর লাগছিল। তো এইদিকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এদিকেও দেখো নতুন তোয়ালি দিয়েছি মহাদেবের, ওই যে পুজো টুজো পুরো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব রান্নাঘরের দিকে, যেহেতু রান্না করতে হবে। তো এই দেখো কতটা সুন্দর লাগছে। তো আর সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছাও ভালো, আর আমার বড়দের জানাই প্রণাম। তো দেখো চলে এসেছি আমি রান্নাঘরে। তো আজকে রান্না করবো, এই সব সবজি কেটে নিয়েছি। এখানে আলু পটল, মিষ্টি কুমড়ো, পটল, আলু কেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, লঙ্কা, আদা, টমেটো, আর এখানে পুঁই শাক। আর এখানে নিয়ে এসেছে বাটা মাছ। আজকে পয়লা বৈশাখের দিন আমরা মাছ খাচ্ছি, দেখো তো আবার বাটা মাছ। কি করা যাবে, যার যেমন সামর্থ্য সে সেটাই খাবে, কিছু করার নেই। তো এইগুলোই আজকে আমি রান্না করব। আজকে পুঁই শাক, মিষ্টি কুমড়ো, আলু পটল দিয়ে তরকারি হবে, বাটা মাছের তো ঝোল করব। তো এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি, রান্নাটা ঝটপট করে নিই। তো দেখো রান্না করতে করতে দেখি ঠাকুরমশাই চলে এসেছে। আমাদের যে নিয়ম থাকে আজকে পয়লা বৈশাখের দিনকে ঘরে দুধ উতলাতে হয়। তো এই নিয়মটা হয়তো অনেকেরই আছে, অনেকেই জানো আবার অনেকে জানোও না। তো যারা জানো না তারা ভিডিওটা দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো এটা হচ্ছে আমাদের আজকে পয়লা বৈশাখের দিন নতুন বছরে দুধ উতলাতে হয়। এরকম বাটির সরাতে করে এরকম নতুন পুরো একদম নতুন ইট দিয়ে এরকম ইটের উপরে মানে তোমার সরাটা বসিয়ে, তো দুধ দিয়ে তারপরে দুধটাকে জাল দিতে হয়, জাল দিয়ে দুধটা পুরো উতলিয়ে নিতে হয়। আর এই দুধটা নাকি নিয়ম আছে, যদি দুধের ছানা কেটে যায় বা কোনোভাবে দুধটা নষ্ট হয়ে যায় তাহলে সংসারের জন্য নাকি ভালো না। আর যদি দুধটা ভালোভাবে উতলিয়ে পড়ে যায় তাহলে সংসারও নাকি এরকম উতলিয়ে ওঠে, দুধ যেরকম উতলিয়ে পড়ে
ওরম সংসারে নাকি উতলে ওঠে। তো এটা আমরা মেনে চলি। তো তার জন্য এটা মানে প্রত্যেক বছরই আমরা এই নিয়মটা পালন করি। তো এখানে দেখতে পাচ্ছ ঘট বসানো আছে, প্রসাদ নিবেদন করেছি এবং ধূপকাঠি দিয়ে তারপর এই যে ঠাকুরমশাইকে পুজোটা কমপ্লিট করে নিয়ে তারপর এদিকে দুধটা উতলানো হচ্ছে। তো ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর সবাই একটু অবশ্যই জানিও তোমাদের কার কার এই নিয়মটা আছে, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো এটা আমাদের কি বলো তো, আমার ওই বাড়িতেও আমি দেখতাম, ওই বাড়িতেও ছিল, কিন্তু আমাদের ওই বাড়িতে মানে আমার বাবার বাড়ির কথা বলছি, আমার বাবার বাড়ি কিন্তু তোমার ঠাকুরমশাই লাগতো না, নিজেরাই করতো, কিন্তু এই বাড়িতে এসে দেখি এদের ঠাকুরমশাই লাগে। তো এদিকে দেখো যেহেতু জাল দেওয়া হচ্ছে আর ঘরের মধ্যে ইটের পরে ধর একটুখানি অসুবিধা হচ্ছে। তো চলো যখন দুধ উতলাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো দেখো দুধটা কত সুন্দর উতলিয়ে পড়ছে। তো সংসার জন্য আমাদের এইভাবে যেন সংসারটাও পুরো এরকম উতলে ওঠে, মানে দুঃখ কষ্ট সব যেন দূর হয়ে যেন সুখ শান্তিতে মানে যেন সংসারটা ভরে থাকে। তো এইটুকুই চাই, আর বেশি কিছু চাই না। সুখে শান্তিতে সবাই মিলেমিশে যেন থাকতে পারি, আর দুঃখ কষ্ট অভাব বিরতির জন্য সংসারতে দূর হয়ে যায়। তো এদিকে দেখো আমি এদিকে রান্না করতে করতে ওইদিকেও চলে গেছিলাম। এদিকে আমার মাছের ঝোল প্রায় হয়ে এসছে, সোমবারটা দিলে কমপ্লিট হয়ে যাবে। তারপরে পুঁই শাকটা রান্না করব, রান্না করলে আমার আজকে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যায়। আর এদিকে দেখো আমার ছেলে নতুন জামা পরেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো। তো এই যে একটা আমার ছেলে নতুন গেঞ্জি পরেছে, কারণ এই গেঞ্জিটা ওর ঠাকুমা দিয়েছে আর এই প্যান্ট ওর বাবা বানিয়ে দিয়েছে। কারণ এই বছরকার মতন কষ্ট বা খারাপ দিন আমার কোনো দিন যায়নি। তো আমার দুটো ছেলে মেয়েকে এবছরে নতুন বছরে আমি জামা প্যান্ট কিনতে পারিনি, তার থেকে কষ্টের দিন মনে আর কোনো বাবা মার জীবনে যেন না আসে। প্রত্যেক বছরে দিই, শুধু এই বছরটা দিতে পারলাম না, এত খারাপ লাগছিল। তো এদিকে আমার রান্না হয়ে গেছে, আমার এদিকে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, মেয়েও খেতে বসে গেছে। তো ভিডিওটা এখানে শেষ